ভারত ছাড়া যেসব দেশে যেতে পারবেন কম খরচে, এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট আমি আপনাদের জন্য তৈরি করেছি। কারণ আমরা জানি যে গত 5ই আগস্টের পর ভারতের ভিসা কার্যক্রম একেবারেই বন্ধ আছে। তো অনেক ভ্রমণ প্রিয়সী আছি বা অনেকে যারা ঘুরতে পছন্দ করি, তারা কিন্তু অপেক্ষায় আছি যে কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ভারত ভিসা কার্যক্রম চালু করবে। তো বাংলাদেশ থেকে ভারতে যে অনেক দেশের জন্য কিন্তু ভিসা নেওয়া লাগতো। তো সেই প্রেক্ষাপটে যেহেতু একদমই ভারত বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে, সেক্ষেত্রে আপনি আমি তো আর বসে থাকতে পারি না। ঠিক এই সময় এসে কিন্তু একটি সুসংবাদ আমরা পেলাম, যেটি হচ্ছে ভারতে না যে কম খরচে যেসব দেশে আপনারা যেতে পারবেন, এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা একটি তথ্য প্রকাশ করেছেন 23 এপ্রিল 2025-এ। তারা যে হেডলাইনটি দিয়েছে, ভারতে না গিয়ে কম খরচে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন যেসব দেশ। তো চলুন জেনে নেওয়া যাক ভিসা ছাড়া কিংবা ভারতে না গিয়ে কম খরচে আপনি কোন কোন দেশ ভ্রমণ করতে পারবেন। ভ্রমণ প্রিয়সী মানুষের অনেকটাই ছুটি পেলেই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েন অজানা উদ্দেশ্যে। দীর্ঘ ছুটিতে কেউ কেউ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ সফরেও আগ্রহী হন। তবে ভিসা ও পাসপোর্টের জটিলতা এড়িয়ে অনেকেই দেশ বা ভিসা নির্ভরহীন দেশে ঘুরতে পছন্দ করেন। আপনার কি জানা আছে বিশ্বের এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে আপনি ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন? নিচে এমন 10টি দেশের তালিকা দেওয়া হলো যেখানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। কিছু ক্ষেত্রে আগমনের পর ভিসা বা অনলাইন অ্যারাইভাল ভিসা প্রয়োজন। তো প্রথমে 1 নম্বরে রয়েছে সেন্ট লুসিয়া। এই ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রে বাংলাদেশি পর্যটকরা ভিসা ছাড়াই 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটি বিশ্বজুড়ে বেশ পরিচিত। তারপর রয়েছে 2 নম্বরে সেসেলস। আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত ছোট্ট দ্বীপ দেশ সেসেলসে 90 দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করা যায়। তবে প্রবেশের সময় হোটেল বুকিং ও ফেয়ার টিকিট অবশ্যই আপনার সঙ্গে থাকতে হবে। 3 নম্বরে রয়েছে মরিশাস। সবুজ বন, নীল জলরাশি ও প্রাণ বৈচিত্র্য ভরপুর মরিশাসে আপনি 60 দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন। 4 নম্বরে রয়েছে মালদ্বীপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে বাংলাদেশি নাগরিকরা আগমনের পর 30 দিনের জন্য ভিসা পেতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং সহজলভ্য। 5 নম্বরে রয়েছে শালবার্ড। নরওয়ে ও উত্তর মেরুর মাঝামাঝি অবস্থিত শালবার্ডের ভ্রমণের জন্য কোনো ভিসা লাগে না। তবে নরওয়ে গেলে সেখানে প্রবেশের জন্য সেনজেন ভিসা লাগতে পারে। তারপরে 6 নম্বরে রয়েছে নেপাল। বাংলাদেশিদের জন্য নেপালের প্রবেশের কোনো ভিসা লাগে না। 90 দিন পর্যন্ত অবাধে ভ্রমণ করা যায় এই পার্বত্য দেশটিতে। 7 নম্বরে রয়েছে ভুটান। বাংলাদেশি নাগরিকরা ভুটানের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধা পান। বিমানে পৌঁছেই সহজ প্রক্রিয়া ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করা যায়। 8 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা প্রবেশের জন্য অনলাইন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ETA নিতে হয়, যা সহজেই পাওয়া যায়। এটি ভিসা বিকল্প হিসাবে কাজ করেন। 9 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকরা আগমনের পর 90 দিনের জন্য ভিসা পেতে পারেন। দেশটি নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। 10 নম্বরে রয়েছে থাইল্যান্ড। বাংলাদেশি পর্যটকরা থাইল্যান্ডে 15 দিনের জন্য অনলাইন অ্যারাইভাল ভিসা নিতে পারেন। এটি বিমানবন্দরে পৌঁছেই সহজে পাওয়া যায়। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে ভারতের সমীকরণে যেটি দেখা গেছে
যে বিশ্বের যে দেশগুলো থেকে পর্যটক ভারতে আগমন করেন, যদি 100% পর্যটক হয়, এর মধ্যে 70% পর্যটক কিন্তু বাংলাদেশি পর্যটক ভারতে ভ্রমণ করে থাকেন। তো আমরা আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বা গত 5ই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতের দিল্লিতে এখনো অবধি অবস্থান করছেন। তো যখনই আসলে এই যে 5ই আগস্টের পর তৎকালীন সরকারের পতন হওয়ার পর অনেকটা এই ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন তৈরি হয়, এবং সেই থেকে কিন্তু এখনো অবধি পর্যটকদের জন্য যে ভিসা কার্যক্রমটি রয়েছে সেটি স্বাভাবিক করেননি ভারত। তারপরে আমরা দেখেছিলাম যে ভারতের যিনি হাই কমিশনার রয়েছেন তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, তারপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গেও তিনি দেখা করেছেন, যার প্রেক্ষিতে পরবর্তীতে এসে হাই কমিশনার তিনি কিন্তু গণমাধ্যমদেরকে জানিয়েছিল, যখন আসলে প্রশ্ন করা হয়েছিল যে আসলে কবে নাগাদ বাংলাদেশিদের জন্য বাংলাদেশি পর্যটকদের জন্য আপনাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে, তখন আসলে তার পক্ষ থেকে বারবার জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি করা হবে। আবার একটি ব্যাখ্যা তিনি দিয়েছিল, এবং যেটি তিনি কারণ দেখিয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের এই গত 5ই আগস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে তখনই আসলে এই আওয়ামী লীগ সরকারের পরপরই হচ্ছে যে বাংলাদেশের যে হাইকমিশনগুলোতে ভিসা কার্যক্রমের যে জনবলগুলো ছিল যারা কাজ করতেন তারা নাকি অনেকেই বাংলাদেশ ত্যাগ করে তারা ভারতে চলে গেছেন, এবং যেটি কারণ দেখিয়েছেন হাই কমিশনার যে প্রচুর পরিমাণের বা পর্যাপ্ত পরিমাণের জনবল না থাকার কারণে কিন্তু এই তারা নাকি বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে পারছে না। তো আমরা কিন্তু যেটি হচ্ছে সমীকরণে দেখেছি প্রতি বছরে 12, 14, 15 লাখ লোক কিন্তু বাংলাদেশের পর্যটক কিন্তু ভারতে তারা যেতেন, এবং বাংলাদেশের পর্যটকদের কাছে কিন্তু ভারত কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা সমৃদ্ধশালী হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, কলকাতার কথা যদি বলি, সেই জায়গাগুলো অনেকটাই বাংলাদেশি পর্যটকদের জন্য কিন্তু উপর নির্ভরশীল। কিন্তু আবার এটিও আমরা দেখেছি যখন আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি টানাপোড়েন শুরু হয় তখন ভারতীয় কিছু অসাধু গণমাধ্যম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে গেছেন, এমনও বলা হয়েছে যে বাংলাদেশিদের জন্য যেন কোনো দিন ভিসা কার্যক্রম চালু না করা হয়। তবে যেটি আমরা দেখেছিলাম যে যারা আসলে জরুরি সেবার জন্য বা চিকিৎসার জন্য যাবে তাদের জন্য স্বাভাবিক রাখা আছে, কিন্তু এটিও আমরা দেখেছি যে যারা অনেকে পূর্বে থেকে ভারতে চিকিৎসা নিতে যেতেন বা বিভিন্ন হাসপাতালে তারা যেতেন, তারা পরবর্তীতে যখন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সেই প্রেক্ষাপটে যখন হাইকমিশনে বা ভিসা নিতে গেছেন তখন কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, এবং সঠিকভাবে অনেকেই ভিসা পাননি এমন অভিযোগটি কিন্তু উঠেছে। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, যারা ভ্রমণ প্রিয়সী রয়েছে, আমরা প্রতি বছরই কোনো না কোনো ছুটিতে দেশের গণ্ডি পেরিয়ে অনেক দেশে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষায় থাকি। তো এর মধ্যে উল্লেখযোগ্য কিন্তু ভারত। তো ভারত যেহেতু তাদের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছেন, বাংলাদেশের পর্যটকরা যেতে পারছে না, সেই জায়গায় এসে আসলে এখন ভ্রমণ প্রিয়সীরা আসলে দেশের গণ্ডি পাড়িয়ে কোন কোন দেশে ভিসাবিহীন খুব সহজেই ভারত ছাড়া অতি অল্প খরচে যেতে পারবে, এই জন্য কিন্তু আসলে আমার এই তথ্যটি। তো ভিউয়ার্স, এই যে ভারত তাদের ভিসা কার্যক্রমটি বন্ধ রেখেছে, কিংবা আমি যে তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমি আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।